আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত আজকের এই সভা মহামহিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভাই বাজারেরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গুণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে এই গহীন রাত্রিতে একত্রিত হয়ে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী মাআমিন আল্লাহ তাআলা মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকল সাহাবা সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আমি পবিত্র কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিস পরিবেশন করেছি। সেই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব না, তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরে কতটুকু আছে এবং আমরা দুনিয়ার জমিনে যাকেই বলে ভয় করি না কেন, আল্লাহকে বলে ভয় না করলে কি আমরা জান্নাতে যাব? আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। যদি অন্তরে তাকওয়া থাকে, তাকওয়া না থাকলে মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতে পারে না, মুমিন না হলে জান্নাতে যাবে না। তাহলে আপনি যদি দুনিয়ার জমিনে যেই কর্ম করেন না কেন, যেই কাজে লিপ্ত থাকেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যদি আপনার অন্তরে কিঞ্চিত পরিমাণ ভয় থাকে, ঈমান থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবে। আর যদি ঈমান না থাকে, ভয় না থাকে, তাকওয়া না থাকে, তাহলে আল্লাহ জান্নাত দেবে না জাহান্নামে দেবে? জাহান্নামে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার মানুষের আমি দুইটা জায়গা বানিয়েছি তোমাদের জন্য। দুইটা জান্নাতের নাম কি ভাই? প্রথম নম্বর জান্নাত এবং দ্বিতীয় নম্বর জাহান্নাম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের জন্য দুইখানা জায়গা বানিয়েছি। তোমরা যদি ভালো কর্ম করতে পারো, ভালো কাজ করতে পারো রে আমার বান্দারা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত বলে একটা জায়গা রয়েছে। তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমরা যদি এক আল্লাহকে বলে, এক রবকে বলে ভয় করতে পারো, ডর করতে পারো, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব। আর যদি তোমরা ডর না করে, ভয় না করে, তোমাদের ভিতরে যদি তাকওয়া ইখতিয়ার না করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি, সেই জায়গাটাই তোমাদেরকে রেখে দেব। জান্নাত হচ্ছে এবং জাহান্নাম হচ্ছে, জান্নাতে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা ভালো কাজ করবে না তারা যাবে জাহান্নামে। তো আপনি দুনিয়ায় আসলেন, আপনার বাবা আসলো, আপনার দাদু আসলো, কিন্তু তারা কি করে গেল আপনাকে সেটা দেখতে হবে না। আপনি একাই এসেছেন, একাই চলে যাবেন। তাহলে আপনাকে করণীয় কি? যে আপনাকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে, এক আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি কারো ওজনে কম বেশি করবেন না, কারো আইল দাববেন না, কারো সম্পদ লুটে নেবেন না, কোনো জিনিস ভক্ষণ করবেন না অন্যের। ওই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ইমানদারদের ডাক দিয়ে বলে, ইমানদারেরা যারা তোমরা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, স্বীকৃতি দিয়ে দিয়েছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ হয়ে যেতে পারে না, তোমরা শুনে রাখো, শুনে রাখো, কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা, তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না। তোমরা যদি সত্যিকার আল্লাহর প্রেম মানে থাকো, তোমরা যদি সত্যিকারে আল্লাহকে রব বলে মেনে থাকো, তাহলে আমার বান্দারা তোমরা শুনে রাখো,
তোমরা কসম কালেও মিথ্যা কথা বলতে যেও না। তারপরে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা নে, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, প্রথম নম্বরে তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো, দ্বিতীয় নম্বরে তোমরা যদি কখনোই মিথ্যা কথা না বলো, সদা সর্বদা যদি তোমরা সত্য কথা বলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলিকে ঠিক করে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তোমরা জীবনে যে যা পাপ করেছো, যা অন্যায় করেছো, যে পাপ করে থাকো না কেন, আমি আল্লাহর দয়া অনেক বেশি, সমস্ত দয়া দিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব রে গোলাম। কিন্তু আমরা দুনিয়ার জমিনে পাপ করে যাই, কিন্তু আল্লাহ বলছে গোলাম তোমার হলো কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করা। তোমরা পাপ করবা, আমি আল্লাহ মাফ করব। তোমরা পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইমানদার হতে পারো, তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদারেরা কখনোই পাপ করে আর গুনাহ করে অন্যায় করে ঘুমাতে পারে না। যারা প্রকৃতভাবে ইমানদার হবে, তারা যখন অন্যায় কাজ করবে, জিনা করবে, পাপ করবে, সঙ্গে সঙ্গে তওবার মতো তওবা করবে, আমার আল্লাহ তারা জীবনের গুনাহগুলি মাফ করে দেবে রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, শুধু তাই নাই, শুধু তাই নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন আবার ঈমানদারদের ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোরা আল্লাহকে বলে ভয় কর, তোরা তাকওয়া ইখতিয়ার কর, তোরা তাকওয়া, তোদের ভিতরে তাকওয়াটা নিয়ে চলে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জায়গায় রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, এ মুমিনেরা তোরা কি করবি? প্রথম নম্বরে তোরা আল্লাহকে বলে ভয় কর। দ্বিতীয় নম্বর, যতটুকু তোমাদের আল্লাহকে বলে ভয় করা প্রয়োজন, অর্থাৎ তোমরা বেশি বেশি করে আল্লাহকে বলে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কখনোই মৃত্যুবরণ করিও না যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে যাবার গোলাম। আমরা তো নামে মুসলমান, কিন্তু আমরা কর্মে কখনোই মুসলমান হয়ে যেতে পারি না। আমাদের নাম হলো মুসলমান সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা কখনোই মুসলমান হয়ে যেতে পারি না, কখনোই আল্লাহর বান্দা হয়ে যেতে পারি না। যদি আমরা প্রকৃতভাবে মুসলমান হই, তাহলে আল্লাহ যে বিধানগুলি আমাদেরকে দিলেন, সমস্ত বিধানগুলি আমরা মেনে চলব, সমস্তগুলিকে মানব, আর এবং কোন জিনিসকে ছেড়ে দেব না। কিন্তু আমরা মুসলমান, আমরা নিজেকে মুসলমানের ঘরের মুসলমান বলি, কিন্তু কাজের দিকে কিছু নেই, কর্মের দিকে কিছু নেই, শুধুমাত্র নামধারী মুসলমান। আল্লাহ বলছেন, ওই মুসলমান, তোমার মুসলমানগিরি আমার দ্বারা, আমার কাছে কখনোই গ্রহণযোগ্য হয়ে যেতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জমিনে তোমাদের সৌন্দর্য দেখবেন না, কে এই লোকটা সাদা, এই লোকটা কালো, আমি আল্লাহ সাদা লোকটাকে বেশি ভালোবাসি। রব্বুল আলামিন বলে, তোমাদের এইরকম করে কামের দিকে দেখবে না, তোমাদের কর্মের দিকে দেখবে না। রব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে দেখবে না, সৌন্দর্যের দিকে দেখবে না, তোমাদের চামড়ার দিকে দেখবে না, বরঞ্চ রব্বুল আলামিন তোমাদের আমল দেখবেন, এবং তোমরা দুনিয়ার জমিনে কি আমল করবা সেটাই রব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের অন্তরখানা এবং আমলখানা দেখতে চায়। নারে তাকবীর! কি গো, আপনাদের গলায় আওয়াজ নেই? ঘুমিয়ে আছেন মনে হয়, তাই তো নাকি? ঘুমিয়ে থাকলে হবে না, ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজ শুনবেন এবং মাঝে মধ্যে শয়তানকে তাড়া দিবেন, তাহলে শয়তান পালাবে, নচেত শয়তান আপনার কাছ থেকে পালাবে না। আপনার পিছনে লেগে আছে যে জলসা শুনে কি হবে,
এতদিন ভর জলসা হচ্ছে, একটা মানুষ হেদায়েত হয়েছে, শয়তান বারবার বলবে, কিন্তু শয়তানের কথা শুনে তো আপনার হবে না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বানিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানব জাতিকে, মানুষকে সর্বের সেরা, অতি উত্তম করে বানিয়েছি। মানুষের চাইতে কাউকে আমি সুন্দর করে আমি বানাই নাই। কিন্তু আমাদের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে সব থেকে সৌন্দর্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছিলেন। বিশ্ব নবীর এক সাহাবী ডাকে দিয়ে বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলেন, বিশ্ব নবীর চেহারা কি সুন্দর ছিলেন। চেহারার সাথে সাথে, সৌন্দর্যের সাথে সাথে বিশ্ব নবীর চরিত্রটাও আরো অনেক বেশি সুন্দর ছিলেন। বিশ্ব নবীর সাহাবী বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, যখন আমি যেখানে সেখানে থাকি, কিন্তু আপনার সামনে যখন চলে আসি গো নবীজি, আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাই। নবী গো, আপনি তো অন্য জান্নাতে যাবেন গো নবী, আপনার সঙ্গে কি মোলাকাত হবে? বিশ্ব নবী বলেন, সাহাবারে, তুমি আমারে ভালোবাসো, আমার সঙ্গে তুমি থাকবা, কারণ তুমি যাকে অনুসরণ করবা তার সঙ্গেই তোমার হাসর হবে। অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কত সুন্দর ছিল। নবীর সাহাবী বলেন, ওই ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, আমার নবী দয়ার নবীকে তারা যদি দেখতো, আঙ্গুল কাটতো না, কলিজাটাই কেটে দিত। আজকে সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে আমরা চিনতে পারি না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা প্রতিপক্ষে কখনোই মুসলমান হয়ে যেতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাকওয়া ইখতিয়ার করো, তাকওয়া ইখতিয়ার করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকওয়ার কথা বোঝাতেন, একবার, দুইবার, তিনবার করে বিশ্ব নবী বলতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ও মুসলমান, এক মুসলমান অন্য মুসলমানকে কখনোই গালি দিবা না, কখনোই তোমরা এরকম হাত দিয়ে ব্যথা দিবা না, কারণ মুসলমান মুসলমান ভাই ভাই, তোমরা এক ভাই অন্য ভাইয়ের সঙ্গে কখনোই অন্যায় কাজ করবা না। বিশ্ব নবী আবার বলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশির ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকওয়া বুঝাতেন, তাকওয়ার কথা বলতেন, আল্লাহর ভয়ের কথা বলতেন, বিশ্ব নবী এইরকম করে বলতো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে করে বিশ্ব নবী তিনবার সিনার দিকে ইঙ্গিত করতেন। তোমাদের তাকওয়াটা এখানে। তোমরা যদি, তোমাদের অন্তরটা যদি ভালো থাকে, তাহলে তোমাদের পুরো দেহটা ভালো, আর যদি অন্তরটা খারাপ হয়ে যায়, তাহলে তোমাদের সমস্ত শরীরটাই খারাপ হয়ে যাবে। ওই জন্য যখন বিশ্বনবী তাকওয়ার কথা বলতেন, বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, সালাসা মাররা, তিনবার করে বিশ্বনবী বলতেন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের এই শরীরের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটার ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে, ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরো দেহটাই ভালো হয়ে থাকে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা যদি নোংরা হয়ে যায়, ওই টুকরাটা যদি খারাপ হয়ে যায়, ময়লা হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পুরো দেহটাই খারাপ হয়ে গেল। তাহলে আমরা মুসলমান, বিশ্বনবী যে বলেছেন তোমরা তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহর ভয় তোমরা এখানে রেখে দাও। আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা কতটুকু আল্লাহকে বলে ভয় করত, কিন্তু আমরা মুসলমান, সেই উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে, সেই আল্লাহকে বলে আমরা ভয় করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতটুকুন আল্লাহকে বলে ভয় করতেন, তার অন্তরে আল্লাহর ভয় কতটুকুন ছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এইরকম করে বাড়িতে বসে বসে
এই রাজ দরবারে, পুরো রাজ দরবারের সমস্ত কাজগুলি, সেই যেন পুরো দেশের সমস্ত কাজগুলি, কাগজ কলমের কাজগুলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বাড়িতে বসে বসে হিসাব করতেছেন। এই সময় যেন একটা লোক সে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে এসেছে। ওমর ফারুক বাড়িতে বসে সেই রাজ দরবারের সমস্ত কাজগুলির হিসাব কিতাব করছে। সেই সময় এক লোক এসে আমিরুল মুমিনিনকে বাইরে থেকে সালাম করেছে। যেমনি সালাম করেছে, সালাম করানোর পরে পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ পড়েছেন। পড়ানোর পরে পরে এবারে কি করেছে, গেটটা খুলে দিয়েছে। যেমনি গেটটা খুলেছে, দেখতে পেলে এই লোকটা চলে এসেছে কোনো কাজে আমার কাছে। সঙ্গে সঙ্গে ওই আমিরুল মুমিনিন যেই বাতিটা জ্বালিয়ে কাজগুলি করতেছিল, সঙ্গে সঙ্গে বাতিটা বন্ধ করে দিয়েছে। সেই লোকটা দেখে অবাক, হায়রে আমি শুনেছিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নাকি ভালো, তার চরিত্র নাকি খুবই ভালো, তাহলে আমার সামনে আমিরুল মুমিনিন এই চরিত্র করতে পারে না, কারণ আমি তার মেহমান, তার সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমি আসতে না আসতে চেরাকটা বন্ধ করে দিল, তার কারণটা বুঝতে পারলাম না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বলুন, আমি যখন আসলাম তখন সঙ্গে সঙ্গে আপনি ওই মোমবাতিটা বন্ধ কেন করে দিলেন রে আমিরুল মুমিনিন? সেই সময় ওমর ফারুক বললেন, ও নবীর সাহাবী, তুমি কি কাজের জন্য এসেছো বলো। সেই সময় সেই লোক বলল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার পার্সোনাল কাজের জন্য এসেছি। সেই ওমর বলে, হায় রে, পার্সোনাল কাজের জন্য এসেছো? এই সমস্ত সরকারি দপ্তরের কাজ থেকে আমার এই তেলটা নষ্ট করে দিতে পারি না, কারণ সরকারি কোনো যদি তেল নষ্ট করে, কোনো টাকা পয়সা নষ্ট করে, কাল কিয়ামতের কোটে আমি ওমরকে জবাব দিতে হবে। রব্বুল আলামিন বলবেন, ওমর রে, তোর রাজ দরবারে সমস্ত তুই রাজত্ব চালাতি, তাই বলে কি সরকারের টাকাতে জনগণের সম্পদ নিয়ে তুই নিজের পার্সোনাল কাজ মিটিয়েছিলি? বল বল, নিজের পার্সোনাল কাজের সঙ্গে কথা বলেছিলি? বল। রব্বুল আলামিনের দরবারে আমি কথার জবাব দিতে পারবো না, ওই জন্য আমি বন্ধ করে দিলাম। সেই নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি সত্যি বলেছেন, দুনিয়ার জমিনে আপনার মতো মানুষ কখনো হয়ে যেতে পারে না। যেই নবীর সাহাবী যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে, সে আমিরুল মুমিনিন সেদিন এমন তাকওয়াগিরি দেখালেন, তিনার যেন অন্তরে আল্লাহর ভয়ে কতটুকু আছে তার মতো কারো ছিল না। আজকে যদি জনগণের টাকা পায় কি পায় না, ওই মেম্বার প্রধানেরা খায়, কিন্তু একটুকু ভাবে না আমার এলাকার গরিবটা যে না খেয়ে আসে, কাল কিয়ামতের কোটে আমাকে জবাব দিতে হবে, এর জন্য তার একটু চিন্তা হয় না, একটু চিন্তা হয় না। তার অন্তরে ভয় কতটুকু ছিল যে আমিরুল মুমিনিন পুরো অর্ধ পৃথিবীর বাদশা, সে আমিরুল মুমিনিন এত আল্লাহকে বলে ভয় করত। আমরা মুসলমান কয়বার ভয় করি, আল্লাহর ভয় অন্তরে কতটুকু রেখেছি? আমরা কখনোই আল্লাহকে বলে ভয় করতে পারি না, আমরা মুসলমান। কাল কিয়ামতের কোটে সবাইকে দাঁড়াতে হবে, এটা যদি কাহার অন্তরে থাকে, সেই লোকটা কখনোই অন্যায় কাজ করতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ার জমিনে তোমরা শুনে রাখো, ওয়াম্মা মান খাফা, তোমাদের অন্তরে যদি ভয় রাখতে পারো, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, প্রথম নম্বরে তোমরা কি করবা? আল্লাহকে বলে ভয় করবা। দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের নফসের কখনো পেরেবি করবা না। তোমাদের নফস বলবে চুরি করার জন্য,
তোমাদের নফস বলবে জিনা করার জন্য, তোমাদের নফস বলবে অন্যায় কাজ করার জন্য, তোমাদের নফস বলবে অন্যের সম্পদ লুটে নেওয়ার জন্য। কিন্তু তুমি তোমার নফসের কথা না শোনো, তাহলে রব্বুল আলামিন বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাআওয়াটা প্রস্তুত করে রেখেছি, ওই জান্নাতুল মাআওয়া আমি আল্লাহ দান করব। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইখানা জান্নাত দেব। দুইটা জান্নাত দেবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে ভয় করি না, যে আমিরুল মুমিনিন আল্লাহকে বলে যখন ভয় আসতো বিড়বিড় করে কান্না করতো, কান্না চোখ বেয়ে বেয়ে পানি আসতো, আমাদের চোখে আল্লাহকে বলে একবারও ভয় হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাবকে, আপনি বলেন ভালো, আপনি বলে ভালো, আপনি বলে ভালো। প্যান্ডেলে যারা ওদিকে জায়গা হয় না, মহিলা প্যান্ডেলে জায়গা যে হয় না, এখানে একটু চেপে চেপে বসে যান সবাই, আর সবাইকে জায়গা দেন, বসতে জায়গা দেন সবাইকে। মা বোন, আপনারা যে জায়গাগুলোতে বসে আছেন আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, অর্থাৎ আপনারা সেটে সেটে বসুন এবং যারা পিছনে আছে তাদেরকে বসতে জায়গা দিন। কারণ কেউ যদি দাঁড়িয়ে থাকে আপনি বসে থাকবেন, সেটা কখনোই সভ্যতা হবে না, বরঞ্চ ওটা অসভ্যতা হয়ে যাবে। আপনি আপনার বোনকে, আপনার মাকে, আপনার খালাকে বসতে দিন, সেটে সেটে বসুন। তাহলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলে, ও উবাই ইবনে কাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আশরায়ে মুবাশশির আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সেই সময় যেন আমিরুল মুমিনিন এইরকম করে ডাক দিয়ে বলল, উবাই ইবনে কাব, বলো 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 বলো, আল্লাহর ভয় কাকে বলে তুমি কে বলবা? আল্লাহর ভয় কিরকম তুমি কি আমারে বুঝাবা না, আমারে কি বলবা না নাকি? আল্লাহর ভয় কাকে বলে উবাই ইবনে কাব একটু আমারে বলায় দাও। সেই সময় উবাই ইবনে কাব বলেন, ও আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর, আল্লাহর ভয় সেটাকে বলে আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছেন? আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গিয়েছেন গো? সেই সময় আমিরুল মুমিনিন বলে, না আমি তো কখনোই যাই নাই, কিন্তু শুনছি তুমি যখন কাঁটাযুক্ত জিনিস রাস্তায় যায় তখন সঙ্গে সঙ্গে আপনাকে এইরকম করে কাপড়গুলিকে গুছিয়ে গুছিয়ে চলতে হবে, পাটাকে বেছে বেছে ফেলতে হবে। আমিরুল মুমিনিনকে সাইয়েদনা ওমর ফারুককে উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর ভয় হলো সেটাই আপনি যখন চলবেন তখন এই রকম করেই চলতে হবে। দুনিয়ায় যখন আপনি রাস্তায় যাবেন ওই রাস্তায় আপনার জন্য অন্যায় জিনিস দেখা দেবে, অন্যায় কাজ আসবে, কিন্তু অন্যায় কাজ থেকে বিরত করতে হবে। অন্যায় জিনিস থেকে আপনার চোখটারে নিচে করতে হবে। আপনার চোখ একটা মেয়েকে দেখবো বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে যদি আপনি চোখটারে নিচে করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন মুমিন, আপনি হয়ে যাবেন আল্লাহর ভয়কৃত মানুষ। আর যদি আপনার চোখ না ফিরে এলো তাহলে আল্লাহর ভয় আপনার অন্তরে কিঞ্চিত পরিমাণ নেই। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল লা তারা আইনুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন কাফাত আন মুহারিমিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তিন শ্রেণীর চক্ষু এমন রয়েছে, তিন শ্রেণীর মানুষ কসমকালে জাহান্নামে যাবে না, ওরা কখনোই জাহান্নামের দেখবে না, অর্থাৎ ওই চক্ষুগুলি কসমকালে জাহান্নামের দিকে তাকাবে না। প্রথম নাম্বার হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে, বিড়বিড় করে মসজিদে যখন এই রকম করে তাহাজ্জুদের নামাজে যাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ও বিশাল আকাশের মালিক, বিশাল আকাশের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও বিশাল আরশের মালিক রে মৌলা,
মাওলা আমি গুনাহগার, শুধু গুনাহগার নয় গুনাহগারের ঘরের গুনাহগার রে মাওলা। হে আল্লাহ গুনাহ করে করে আমার জীবনটারে নষ্ট করে দিয়েছি। রব্বুল আলামিন তুমি যদি আমারে মাফ না করে দাও, আল্লাহ কারো দরবারে যাব, রব্বুল আলামিন যখন এইরকম করে রব্বানা বলে ডাক দেবে, আল্লাহ বলতেছেন গোলাম তোমার ডাকটা আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, তোমার চোখের জল আমি পছন্দ করে নিয়েছি, তোমার চোখের জল নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পড়বে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, সেই জান্নাতে তুমি চলে যাবা, ওই জান্নাতে তুমি যাবা, তুমি ছাড়া কেউ সেই জান্নাতে যাবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর চক্ষু, তিন শ্রেণীর মানুষ কখনোই জাহান্নামে জ্বলবে না। প্রথম নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দেবে, যখন যুদ্ধের ময়দানে যাবে, যে কোনো জিনিস আল্লাহর রাস্তায় পাহারা দেবে, সেই লোকগুলি সেই চক্ষু কখনোই জাহান্নামে জ্বলবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন যেই চক্ষু বেগানা নারীকে দেখলো, অর্থাৎ দ্বিতীয় নাম্বার হলো যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে অশ্রু ঝরাতে পারবে, ওই চক্ষু কখনোই জাহান্নামের আগুনে জ্বলবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাফাদান মাহারিমিল্লাহ, আপনি ভিন্ন মেয়েকে দেখতে পেলেন, যেই মেয়েটাকে দেখা আপনার জন্য হারাম, ওই মেয়েটাকে দেখে আপনি সঙ্গে সঙ্গে চোখটারে নিচে করলেন, আপনাকে আল্লাহ বলেছেন তুমি সেই জান্নাতে যাবা। কারণ একটা মেয়েকে যখনই নজর পড়ে গেল, আপনি নজরটা ফিরিয়ে নিলেন, জেনা হলো না। আপনি যদি ওই মেয়েটার দিকে নজর তাকিয়ে থাকতেন একবার দুইবার তিনবার দেখতে, তাহলে জেনা হয়ে যেত, যেমনি জেনা হয়ে যেত ওটা অন্যায় কাজ হয়ে যেত, আল্লাহ নারাজ হয়ে যেত, যেমনি আল্লাহ নারাজ হয়ে যেত আপনার জন্য রয়ে যেত জাহান্নাম। ওই জন্যই বিশ্বনবী বলেন তিন শ্রেণীর মানুষ কখনোই জাহান্নামে জ্বলবে না। কেমন জ্বলবে না? কেন জ্বলবে না? অসম্ভব, জ্বলতেই পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা রে একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পরে দ্বিতীয়বার আবার ওই গাভীর উলানে দুধটা যেমনি ঢুকানো, ওই দুধ আবার সেই উলান দিয়ে ভরা সম্ভব নয়, অসম্ভব, ইম্পসিবল, কখনোই সম্ভব হয়ে যেতে পারে না। একবার একটা গাভীর দুধের উলান দিয়ে যদি দুধ বের হয়ে যায়, দুধ দহন করে নেওয়া হয়, দ্বিতীয়বার আবার সেই উলানে দুধটাকে ফিরিয়ে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, ওই লোকটা কসম কালেও জাহান্নামে যাবে না, ওর জন্য জাহান্নামে যাওয়া হারাম 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 হারাম, ওই লোকটা জাহান্নামে জ্বলবে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ভয়ে না কাঁদে, কেউ যদি আল্লাহকে বলে ডর না করে, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি রোজা না রাখে, আল্লাহর বিধানগুলি না মানে, ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটা জাহান্নামে যাবেই যাবে যাবে। যেমন একটা সুঁয়ের ছিদ্র দিয়ে একটা উট পাস করা সম্ভব নয়, একটা উটের ছিদ্র দিয়ে, এরকম সুঁয়ের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় উট পার করা সম্ভব নয়। অনুরূপভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা একটা মানুষের জন্য ওই জান্নাতে যাওয়াটা অসম্ভব, কারণ সেই লোকটা দুনিয়ায় একটাও ভালো কাজ করে নাই, ওই লোকটা কসম কালেও জান্নাতে যাবে না। একটা সুয়ের ছোট্ট ছিদ্র দিয়ে যেমন উটকে প্রবেশ করা অসম্ভব, সেরকম সেই লোকটার জন্য জান্নাতে যাওয়া অসম্ভব, সেই লোকটা কখনোই জান্নাতে যাবে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনান লা তামাসসাহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই চক্ষু কখনোই জাহান্নামে জ্বলবে না। প্রথম নাম্বার যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে, দ্বিতীয় নাম্বার যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেবে, ওই চক্ষুগুলি ওই লোকগুলি কখনোই জাহান্নামে জ্বলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা যখন জাহান্নামের কথা নিয়ে চিন্তা করতেন, জান্নাতের কথা নিয়ে চিন্তা করতেন, তখন রেপ রেপ করে কান্না করতেন, হায় রে জাহান্নামের আগুন জ্বলতে পারবো না, কারণ জাহান্নামের আগুন সাধারণ আগুন নয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা রে
ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজ বালা হবে। আবার দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ তেজ বালা হবে। আর জাহান্নামের আগুনের চাইতে এই দুনিয়ার আগুন 69 গুণ তেজ বালা কম হবে। অর্থাৎ সেই আগুনে যখন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, চামড়াগুলি ঝলসে যাবে, চামড়াগুলি যখন পুড়ে পুড়ে কয়লা হয়ে যাবে, ওই পুড়ে পুড়ে কয়লা চামড়াগুলিকে আবার সেই লোকটা যখন এইরকম করতে করতে যখন চামড়াগুলি ঝলসে যাবে, আবার রাব্বুল আলামিন চামড়া সেটিং করিয়ে দেবে। আবার চামড়াগুলি পুড়ে পুড়ে কয়লা হয়ে হয়ে এইরকম করে গলে গলে কয়লা হয়ে যাবে, ঝলসে যাবে। আবার রাব্বুল আলামিন সেইখানে চামড়া সেটিং করিয়ে দেবে। আর বলতে থাকবে জাহান্নামের আগুন কেমন লাগছে বল। দুনিয়ায় তো আল্লাহকে বলে ভয় করিস নি, মসজিদ মাদ্রাসা চিনিস নি, দুনিয়ায় শুধু রাজনীতি আর রাজনীতি করেছিলি, ধোঁকাবাজি করেছিলি। দুনিয়ায় আমি আল্লাহ রাজা এসেছিল, এত বড় বড় বিল্ডিং গুলিকে শেষ করে দিয়েছিলাম। তোমাদের চোখের সামনে লূত এসেছিল, লূতের কওমেরা এসেছিল, সেই সমস্ত সম্প্রদায়কে আমি আল্লাহ শেষ করে দিয়েছিলাম। নূহ নবী, নূহ আলাইহিস সালাতু সালামের জামানায় নূহ নবীকে মানতে চাইনি, তাদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিলাম। শুধু তাই নাই, শুধু তাই নাই, তোমাদের চোখের সামনে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে মারার জন্য একটা বিশাল প্লাবন আগুন তৈরি করেছে। ওই আগুনে ইব্রাহিমকে ফেলবে। নমরুদ বলে আগুনে, আগুন রে, আগুনকে জ্বালাতে শুরু কর। আগুন জ্বালিয়ে জ্বালিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ফেলবে। এই সময় রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, আগুন রে, ও আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও ইব্রাহিমের জন্য আগুন তুই ঠান্ডা হয়ে যা, তুই কখনো ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বলবি না। সেই আগুন কিন্তু ইব্রাহিমের একটা চামড়া পর্যন্ত জ্বলাতে পারে না। জড় বস্তু আল্লাহ শুনেছে, পানি আল্লাহর কথা শুনেছে, সব আল্লাহর কথা শুনেছে, কিন্তু আল্লাহ, আমরা মানুষ, আল্লাহর কথা আমরা শুনতে পারি না। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, ওই নমরুদ নিজেকে খোদা দাবি করলো, নিজেকে বড়ত্ব দাবি করলো, সেই সময় আমি আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়ে ওই নমরুদকে শেষ করে দিয়েছিলাম। সেই নমরুদ বলে আমারে কেউ মারতে পারবে না, আমার চাইতে কেউ বড় হয়ে যেতে পারে না, কারণ ওই ইব্রাহিমের আল্লাহরে আমি শেষ করে দিয়েছি, তীর মেরে শেষ করে দিয়েছি। সেই সময় রব্বুল আলামিন একটা ন্যাংরা মশা ওই নমরুদের লাকের এই দিকে চলে গেল। ব্রেনটে ঘুরতে ঘুরতে নমরুদ এই গহকাল ছেড়ে দুনিয়ায় ত্যাগ করে চলে গেল। সেই সময় তথাপি লোকগুলো আল্লাহকে বলে ভয় করতো না। আমরা মুসলমান আল্লাহকে বলে ভয় করতে চাই না। আমরা যত বড় বিপদে থাকি না কেন, সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেবে, কিন্তু শর্ত হলো একটাই, আমাদের অন্তরে এক আল্লাহর ভয় থাকতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলে, গভীর রজনীতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাস্তায় বের হয়েছে জনগণের খোঁজ নেওয়ার জন্য। হায়রে আমার জনতারা খায় কি খায় না। আমিরুল মুমিনিন যখন রাজত্ব চালাতেন তখন প্রতিদিন রাত্রিবেলা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ঘুরে বেড়াতো। হায়রে কোনটা লোক খেয়ে আছে, কোনটা না খেয়ে আছে। আমার রাজত্ব অবস্থায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমারে জবাব দিতে হবে। সেই সময় আমিরুল মুমিনিন এরকম করে একটা বাড়ির সামনে দাঁড়ালেন। একজন মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মা, এই যে আমি উটনি থেকে দুধ দহন করেছি, ওই দুধ দহন করানোর পরে যায় বাজারে গিয়ে ওই দুধতে পানি মিশায়া বিক্রি করে আয়, টাকা বেশি হবে। সেই মেয়ে তারা ডাক দিয়ে বলে, মা রে, দুধে পানি মিশালে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর যদি জানতে পারে তাহলে বাঁচাই থাকবে না, রিহাই থাকবে না। সেই সময় তার মা ডাক দিয়ে বলে, বেটি, তোর ওমর এখন দেখতে পাবে না, রাত্রির অন্ধকারে তুই বিক্রি করে চলে আয়, কেউ দেখতে পাবে না। সেই সময় সেই মহিলাটা ডাক দিয়ে বলে, তার মেয়েটা ডাক দিয়ে বলে, হায় রে মা, আজকে আমিরুল মুমিনিন ওমরকে বলে ভয় করি না। ওমর যদি দেখতে না পায় আমার কিছুই হবে না, কিন্তু আমাদের রব, তোমার রব, সারা দুনিয়ার যিনি রব, সেই আরশ আজিমের উপরে আছে, আল্লাহ দেখতেছে। ও মা, আল্লাহর চোখ দিয়ে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। কাল কিয়ামতের কোটা আমারে জিগাইবে, ও আল্লাহর বান্দে, বল 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 বল, দুনিয়ার জমিনে কেন অন্যায় কাজ করেছিলি, কেন ডুপ্লিকেট কাজ করেছিলি
খালি বল বল বল, রব্বুল আলামিন আমি জবাব দিতে পারবো না। ওই জন্যই অন্যায় কাজটা আমি কসম কালেও করে দিতে পারি না, আমি দুধে পানি মেশায় বিক্রি করতে পারি না রে মা। এত সুন্দর কথা শুনে উমরে ফারুক বাইরে থেকে শুনলেন, হায়রে কি এত ইমানদার, এত তাকওয়াওয়ালি মেয়ে। সঙ্গে সঙ্গে ওই মহিলাটার মর্যাদা আমিরুল মুমিনিন বাড়িয়ে দিলেন। এবং আজকে যদি আমরাও আল্লাহকে বলে ভয় করি, তাকওয়া ইখতিয়ার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বাড়াবে না? বাড়াবে না? বাড়িয়ে দিবে। কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, আমাদের ঈমান নেই। যে ঈমান ছিল বেলালের, বেলালকে বারবার প্রহার করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু বেলাল বলেছে আহাদ আহাদ, একমাত্র আল্লাহকে বলে আমি ভয় করি, দুনিয়ার কোন শত্রুকে দেখে আমি ভয় করি না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসি বেলাল, বেলাল ছিল কুচকুচে কালো, কিন্তু সে বেলালের হৃদয়টাকে আল্লাহ ঈমান দিয়ে ভরে দিয়েছে, আল্লাহর ভয় দিয়ে ভরে দিয়েছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বারবার প্রহার করে আর বলে, ও বেলাল, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। সেই সময় বেলাল বলে, চিন্তাতে হয় না, কিঞ্চিত পরিমাণ আমি কখনো ঈমান ছেড়ে দিতে পারি না। আমার ঈমান চলে যাবে, কিন্তু আমি আমার জান চলে গেলে আমার ঈমান দিতে পারবো না, কারণ কসম কালে আমি আমার ঈমানটাকে দিয়ে দিতে পারি না। একমাত্র আমি আল্লাহকে বলে ভয় করি, দুনিয়ার কোনো মানুষকে বলে ভয় করি না। সেই সময় সে উমাইয়া বারবার বলে, ও বেলাল, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। সেই সময় তারপরও ছাড়তে চাই না। বেলালকে বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, বালির উপরে শুইয়ে শুইয়ে, গরম বালির উপরে শুইয়ে এইরকম করে মারা হয়। আর বেলালকে চাবুকের বাড়ি মারে আর বলে, বেলাল ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আয়। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ডাক দিয়ে বলে, উমাইয়া, আমি কিঞ্চিত পরিমাণ ঈমান দিয়ে দিতে পারবো না, কারণ আমি আল্লাহর প্রেম এনেছি। যে আল্লাহর প্রেম এনেছি, আমি কিঞ্চিত পরিমাণ কখনোই দিয়ে দিতে পারি না। সেই সময় সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার প্রহার করে। যখনই প্রহার করে বেলাল তারপরে বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান দিয়ে দিতে পারবো না। বারবার মারে। এবার উমাইয়া একটা পাথর লইয়া পড়ে, বেলাল রে, এই পাথরের ভয় তোর কি হয় না? এই পাথর দিয়ে তোর বুকটা ফাটায় দেব রে বেলাল। সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে উমাইয়া, আমারে পাথরের ভয় দেখাও। আমি কখনো এই পাথরের ভয় দেখি না, আমি শুধুমাত্র আল্লাহকে বলে ভয় করি, আমার ঈমান কখনোই দিয়ে দিতে পারবো না। ও উমাইয়া, তুমি পাথরের কেন ভয় দেখাও? মস্ত বড় উহুদ পাহাড়টা যদি আমার বুকের উপরে চাপা দাও, তাহলে কিঞ্চিত পরিমাণ আমি আমার ঈমান কখনোই দিয়ে দিতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, দুনিয়ার মানুষেরা তোমরা তাকওয়া ইখতিয়ার করো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে নেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, শুধু তাই নাই, শুধু তাই নাই, আমি আল্লাহ তোমাদের খাওয়ার বন্দোবস্ত করিয়ে দেব বিনা হিসাবে, তোমরা কল্পনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ কোথা থেকে তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দেব। তাহলে ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কতটুকু আল্লাহর উপরে ভয় ছিল। একজন মহিলা হওয়া সত্ত্বেও মহিলার অন্তরে কতটুকু ভয়। বিশ্বনবীর বিবি কাল কিয়ামতের কোটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমি তো আখেরি পয়গম্বরের নবীর বিবি, তাহলে আমি কেন জাহান্নামে যাব? আমি তো জান্নাতে যেতে যাব। তারপরে কতটুকু ভয় করত দুনিয়ার জমিনে, আল্লাহকে বলে কতটুকু তার অন্তরে ভয় ছিল, শুধুমাত্র একটু আপনাদের কি বুঝাইতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভিতরে বসে বসে কান্না করে।
চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসে। সেই সময় সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। হায়রে আমার প্রাণের বিবি আয়েশা কি কেন কান্না করে? আমার বিবির কান্না করার তো কোনো কারণ নাই। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় গেলেন, যাওয়ানোর পরে বলেন, আয়েশা বলো 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 তুমি কান্না কেন করো? তোমার তো কান্না করার কারণ নাই। ওয়াইসা বলো তো তোমার কেউ কি গালি দিয়েছে নাকি? ওয়াইসা তুমি বলো তো তোমার কি কেউ কি মেরেছে? ওয়াইসা বলো তো তোমার বাবার কথা কি মনে পড়ছে? তোমার বোনের কথা কি মনে পড়ছে? আয়েশা বলো বলো। সেই সময় আয়েশা বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আমার বাবার কথা মনে পড়ে না, আমার মায়ের কথা মনে পড়ে না, আমার দেশের কথা মনে পড়ে না রে নবী, আমার ভাইদের কথা মনে পড়ে না, আমার কেউ গাল দেয়নি গো নবীজি, আমার কেউ বকা দেয়নি গো নবীজি। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা কান্না কেন করো বলো বলো। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি এই জন্যই কানি, কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে, যেদিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা কন্যার পরিচয় দেবে না, কন্যা আমার পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না রে নবীজি। সেই দিন আপনি কি আপনার স্ত্রী আয়েশা বলে চিন্তা করবেন রে নবী? আপনি কি আমাকে একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন গো নবীজি? এই জন্য আমি কান্না করি, হায় রে কঠিন কিয়ামতের দিনে আমি আয়েশার অবস্থা কি হবে? আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, সেই জন্যই কান্না করি। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে তুমি শুনে রাখো, তিনটা জায়গা এমন রয়েছে, ওই তিনটা জায়গায় আমি নবী, বিশ্বের নবী কারো সুপারিশ করতে পারবো না। সেই তিনটা সময় তিনটা জায়গায় আমি নবী কাউকে বলে পড়ে রাখতে পারবো না, কাউকে সরে রাখতে পারবো না আয়েশা। তার মধ্যে প্রথম নাম্বার হলো ইনদাল মিজান, মিজানের পাল্লায় যখন মানুষদের আমলগুলি আর ভালো আমলগুলি আর মন্দ আমলগুলি, নেকির পাল্লা আর গুনার পাল্লা এক জায়গায় দাঁড় করা হবে, আর নেকিগুলি আর গুনাহগুলি যখন মাপা হবে, সেই সময় আমি নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে থাকবো, হায় রে আমার নাকি গুনাহগুলি বেশি হয়ে যায় আর নেকিগুলি কম হয়ে যায়, এই জন্য আমি নবী কাউকে বলে মনে রাখবো না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন ইনদাল মিজান, তারপরে দ্বিতীয় নম্বর হলো পুলসিরাত, অর্থাৎ পুলসিরাতের ব্রিজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। প্রত্যেক মানুষকে এই পুলসিরাতের ব্রিজ পার হইয়া জান্নাতে যাওয়া লাগবে। সেই দিন জান্নাতের এইরকম করে জান্নাতটাও এপারে থাকবে, জাহান্নামটা নিচে থাকবে, জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা করা হবে। ও আমার প্রাণের বিবি আয়েশা, ওই পুলসিরাতের ব্রিজ দিয়ে সবাইকে পার হতে হবে। কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ আস্তে আস্তে যাবে, কেউ ধীরে ধীরে যাবে, যার যেমন আমল থাকবে আয়েশা তেমন ভাবে সেই পার হয়ে চলে যাবে। সেই সময় আমি নবী রাহমাতাল লিল আলামিন কাউকে বলে মনে রাখতে পারবো না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষগুলিকে ডান হাতে আর বাম হাতে আমলনামা দেওয়া হবে, যখন ডান হাতে আমলনামা যাদের আসবে তারাই খুশি আনন্দিত হয়ে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা সেই দিন বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। সেই দিন তারা চিন্তা করবে, হায় রে আমরা মনে ছিলাম আমাদের হিসাব শেষ হয়ে যেত, আমরা যখন মনে ছিলাম তখন আমাদের সব শেষ হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। আজকে আল্লাহ আমাদের কেমন মাটি করে আমাদেরকে উঠালো, আজকে আবার হিসাব দিতে হবে, আবার আমাদের সার্টিফিকেট জাহান্নামে বলে ঘোষণা হয়ে গেল। ইয়া লাইতানি কুনতু তুরাবা। কে কি নাম? আপনার নাম? নারে তাকবীর। বেনামিতে ভাই আমার এখানেতে ছিল, 1000 টাকা প্রথমে মসজিদে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আরে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল কিনা ছিল দানে বুঝা গেল। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, জানি না তোমার কোন বান্দা আল্লাহ এই মসজিদের জন্য দান করেছে, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, আল্লাহ এই দানের ওসিলায় জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এখানে বেনামিতে 4টি বালি, হাতের বালি এবং একটি নাকের, এবং 500 টাকা আল্লাহ দান তুমি কবুল করে নাও। মিটাইয়া দিও খোদা মনের আরমান, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। তাহলে কি বলছিলাম, আয়েশা কতটুকু আল্লাহকে বলে ভয় করেছিল। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি চিন্তা করো সেই দিন তোমাকে বলে কে কি হবে, আর তুমি এটা চিন্তা করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, দুনিয়ার জমিনে আরেকজন ছোট ভাই আমার এখানেতে ছিল, 100 টাকায় মসজিদ নামে দান করে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলাতে আমিন আমিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, দুনিয়ার জমিনে আমার চেহারা কোনোদিন কেউ দেখে নাই রে নবী, আমার সৌন্দর্য কেউ কোনোদিন দেখতে পায় নাই, আমার কখনোই বেপরদায় আমি কখনোই চলি নাই রে নবীজি, আমি সদা সর্বদা পর্দায় থেকেছি গো নবীজি। আপনি বলুন তো, কালমে কিয়ামতের করতে হাজার হাজার কোটি 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 মানুষ থাকবে রে নবীজি। আপনি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেছেন তারা উলঙ্গ থাকবে, খাতনা বিহীন থাকবে, পায়ে কোনো জুতা স্যান্ডেল কিছুই থাকবে না রে নবীজি। সেই দিন তো আমি আয়েশার সমস্ত লজ্জার স্থানকে লোকেরা দেখে নিবে গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি চিন্তিত হয়ো না, তুমি বিচলিত হয়ো না, কারণ দুনিয়ার জমিনে তুমি কখনোই পর্দা ছাড়ো নাই, পর্দায় চলেছো, পর্দায় থেকেছো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমার লজ্জার স্থানকেও দেখে নেবে, তার জন্য চিন্তা করতে হয়েছে আয়েশা। তুমি চিন্তিত হয় না, তোমার চিন্তা হওয়ার কোনো কারণ নেই, কারণ কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে মানুষগুলি নফসি নফসি এমন করবে, একবার যে নিচের দিকে মুড়িটা করবে, দ্বিতীয়বার তোমার দিকে তাকানো তো দূরের কথা, কে কোথায় আছে কেউ কাউকে বলে স্মরণে রাখবে না রে আয়েশা। একবার মুড়িটা মুখটা চেহারাটা উপর দিকে করবে না, এমন নফসি নফসি হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকজন ছোট ছেলে আমার এখানেতে ছিল কিনা ছিল দানে বুঝা গেল, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। কি বললাম, ভয়ের কথা বলছিলাম, কিন্তু ভয় থাকলে আপনি মসজিদকে ভালোবাসবেন, আর মসজিদ আপনার এলাকায় যদি হয়ে যায়, একটা যদি মসজিদ হয়, আপনার মসজিদ থেকে কাজটা শুরু করা থেকে নিয়ে যদি আপনি একটা আংটি দেন, একটা টাকা দেন, একটা পয়সা দেন, একটা পরিশ্রম দেন, আপনি যেই দেন না কেন, ওটা আপনার কাল কিয়ামত পর্যন্ত ওটাই থেকে যাবে, ওটার জন্যই হতে পারে আপনি জান্নাতে যেতে পারেন, আর ওটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মসজিদ বানাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবো। তোমরা যদি দুনিয়ার জমিনে একখানা মসজিদ বানিয়ে যাও, যদি একখানা মসজিদ না পারো, মসজিদের টাকা দিয়ে যাও। তোমরা যদি মসজিদের টাকা না দিতে পারো, তাহলে তোমার মনটা মসজিদের দিকে লাগিয়ে রাখো। তোমরা যদি মসজিদে 1 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিতে পারো, ওই টাকার জন্য কাল কিয়ামতের কোটে তোমার জন্য জান্নাতে একখানা ঘর বানায় রব্বুল আলামিন। এই মসজিদে হাজার হাজার মানুষ দান করবে, তাহলে আল্লাহ কি হাজার হাজার জান্নাত বানাতে পারবে? আল্লাহ বলছেন, গোলাম আমি আল্লাহ দুনিয়ার চাইতে বিশাল বড় আমি আল্লাহ, শুরু শেষ আমি আল্লাহ, প্রকাশ্য গোপন সব আমি আল্লাহর কোনো লয় চাই কিছুই নেই। ওই জন্য রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ শুরু, আমি আল্লাহ শেষ, আমি আল্লাহ প্রকাশ্য, আমি আল্লাহ গোপনীয়, আমি আল্লাহ সব জায়গায় রয়েছি। তোমরা চিন্তা করো না, তোমরা মসজিদে দান করো, আমি আল্লাহ তোমাদের দানের ওসিলায় জান্নাতে দিয়ে দেব। কোন কি আল্লাহর বান্দা আছেন যে ওই বেলালের মতো দান করবেন? যেই বেলালের কিছুই ছিল না, শুধুমাত্র একটা ড্রেস ছিল। আপনাকে তো গাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু আপনি আল্লাহর ঘরে দান করবেন না। একটা যে চোখ দিয়েছে, ওই চোখের নিয়ামত, ওই চোখের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল
মদিনার সব থেকে গরিব সাহাবী সাইয়েদনা বিলাল, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা এই মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা তার বদলেতে, আমিন আমিন আমিন। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সব থেকে গরিব সাহাবী। সাইয়েদনা বিলালের মতো কেউ ছিল না। ওই বিলালের একখানা শুধুমাত্র কাপড় ছিল, সেই কাপড় পরে তিনি যেন নামাজ পড়তেন। ওই সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ গরিব ছিল না। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল আনফিক ইয়া বেলাল, তুমি দান করে রে বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে যায় না রে বেলাল। আল্লাহর রাস্তায় দান করলে বাড়াতে থাকে বাড়াতে থাকে। তোমাদের চোখে কমে যায় কিন্তু আল্লাহ কখনোই কমায় না। তোমাদের চোখে মনে হবে কমে গেল, কিন্তু আল্লাহ বলছেন আমি গোলাম, আরো আমি আল্লাহ তোমাদের সম্পদগুলি আমি আল্লাহ আরো বাড়ায়া দেয়। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন মরে যাও তোমাদের আমলগুলি সমস্তগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনখানা আমল ছাড়া তিনখানা আমল তোমাদের বিদ্যমান থাকে। ওই তিনখানা আমলের ভিতরে প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি সাদকা করে যাও, সাদকা করে যাও, আল্লাহর রাস্তায় দান করে যাও, ওই দানটা কাল কিয়ামতের কোটে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কি বললাম, বেলালের মতো ওই বেলালের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলাল আমি যখন জান্নাতে গেলাম তোমার ওই জুতার আওয়াজ আমি নবী শুনতে পেলাম, তুমি কি কর্ম করো বলো তো। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমি এমন কোন ভালো কর্ম করি বলে আমার মনে হয় নাই রে নবীজি, কিন্তু আমি একটাই কাজ করি, যে কাজটা হলো যখন ওযু করি নামাজ পড়ি রে নবী। শামীমের মা নিজের স্বামীর জন্য এবং বাবা মায়ের জন্য আল্লাহ 1000 টাকা দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল কি না ছিল আল্লাহ দানে বুঝা গেল। আপনাদের এখানে কোন আল্লাহর বান্দা আছে বেলালের মতো 10,000 টাকা একজন দান করবে? একজন আমি দেখতে চাই। মুরসালিম মুর্শিদাবাদ থেকে 5 ব্যাগ সিমেন্ট। লাল মোহাম্মদ মুর্শিদাবাদ থেকে 2 ব্যাগ সিমেন্ট। 10,000 টাকা চেয়েছি একজনের কাছে। নারে তাকবীর। মহিলাদের পেন্ডাল থেকে আল্লাহ 6,600 টাকা আল্লাহ দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। হে আল্লাহ মহিলারা 5, 10, 50, 100, 200, 500 দান করেছে। মাওলা কে কত দিয়েছে জানি না, আল্লাহ তার দানগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ তুমি ছাড়া কিছুই দিতে পারে না। হে আল্লাহ তাকে যাও যাকে চাও তুমি সম্মান দাও, যাকে চাও আল্লাহ তুমি বেইজ্জতি করে দাও। আমার ভাইদেরকে আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে একজন 10,000 টাকা এই মসজিদের জন্য প্রথম নম্বরে দিয়ে যাবে। 10,000 টাকা কেউ আছেন? একজন আমি দেখতে চাই শুধুমাত্র। আল্লাহর কোন বান্দা থাকলে আসুন। 10,000 টাকা মাওলানা এই মসজিদের নির্মাণ হবে। এই মসজিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি বলবো, আল্লাহ আমি তো একটা মসজিদ বানিয়েছিলাম, মসজিদ তো পুরোটা বানাতে পারিনি, কিন্তু 10,000 টাকা আমার কাছে একজন মুসাফির মাওলানা এসে এই মসজিদের জন্য বারবার করে চেয়েছিল। আল্লাহ আমার কাছে টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল, সব থাকা সত্ত্বেও আমি 10,000 টাকা নিজের ইচ্ছাকৃতভাবে দান করে দিয়েছি। আল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন ভাই? আসুন, বেশি চাইবো না, 10,000 টাকার দাতা একজন দেখতে চাই। এত বড় গ্রাম রয়েছে, কেউ 10,000 টাকা দিবেন না ভাই? একজন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিবিসি কামাই মহাদিনে
তুমি তোমার দয়া করে আমায় জান্নাত দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। ভাই জান্নাত কটা বলতে পারবেন কেউ? জান্নাত কটা বলতে পারবেন? একজন ভাই বলেন জান্নাত কটা আছে বলতে পারবেন? 8খানা জান্নাত রয়েছে। 8 জনের কাছে আমি 1000 টাকা করে চাই, শুধুমাত্র বেশি চাইবো না। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা অবশ্যই আছে, দিবে। আবার তাহলে মহিলাদের 20 টাকা আল্লাহ দান তুমি কবুল করে নাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 1000 করে চেয়েছি ভাই, একজন একটা জান্নাত। তাহলে আপনি যদি আপনার ইচ্ছাকৃতভাবে 1000 টাকা দেন, 1000 টাকার জন্য আল্লাহ জান্নাত দিবে না? 1 টাকার জন্য জান্নাত আল্লাহ আপনাকে দিবে। তাহলে 1000 টাকা আপনি দেন। 8 জন মানুষ আমি আপনাদের কাছে চাই 1000 টাকা করে শুধুমাত্র আল্লাহর রাস্তায় দান করবেন। বসে থাকবেন না, আসুন চটচট করে আসুন এবং মুসাফা করে